আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা আপনার বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা কি বলতে চাইছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনার রাজি নামক স্থানে ইসলাম প্রচার করার জন্য আপনার বলা হয়েছে, তারা বলছে আমরা নতুন ইসলাম ধর্ম আপনার গ্রহণ করেছি, কিন্তু আমাদের কাছে আপনার ইসলামের জ্ঞান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলে হবে না, ইসলামের জ্ঞান লাগবে কি লাগবে না? শুধু আপনার ইসলাম গ্রহণ করব, বাপ ছিল আমার মুসলমান, দাদু ছিল মুসলমান, আমিও সেই সূত্রে মুসলমান, এ মুসলমান কিছুই জানলাম না, মরে গেলেন, মাটি দিয়া হয়ে গেল, আপনি কিছুই বলতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবারা আপনার বলা হচ্ছে নতুন ইসলাম কবুল করেছে, রাজি নামক স্থানে নবীকে চিঠি লেখা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের আপনার রাজি নামক স্থানে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের ল জানে না, ইসলামের কানুন জানে না, ইসলামের আহকাম জানে না, হুকুম জানে না, কোরআন শরীফও জানে না, হাদিস আপনার কাকে বলে বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার সাহাবীদের পাঠিয়ে আমাদের কাছে ইসলামের জ্ঞানের শিক্ষা দেন, আমাদেরকে ইসলামের জ্ঞান শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করলেন, এ আমার সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা বলেন। নবী বললেন, ওই রাজি নামক স্থানে ইসলাম প্রচার হয়েছে, তবে ইসলামের জ্ঞান তাদের কাছে নাই। তোমাদেরকে হাফেজ যারা আছো একত্রিত হও। নবী 10 জন কোরআনের হাফেজ আপনার ঠিক করলেন, যারা কোরআন আপনার অনুযায়ী চলবে, কোরআন পড়বে এবং কোরআনের আপনার জ্ঞান শিক্ষা আপনার সেখানে দিবে। এই জন্য 10 জন কোরআনের হাফেজ আপনার মোতায়েন করলেন। তার মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তারিক বিন আপনার বালাহাত আব্দুল্লাহ একজন বিশিষ্ট সাহাবী, হযরতে যায়েদ বিন দানেশা একজন বিশিষ্ট সাহাবী, হযরতে আসিম বিন হারিস একজন বিশিষ্ট সাহাবী। এই করে 10 জন সাহাবীর একটা গোত্র, একটা দল নবী আমার গঠন করলেন। তাদের মধ্যে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য কমান্ডার বানালেন, নাম হলো হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার সাহাবী, তোমরা রাজি নামক স্থানে চলে যাও, আর ওইখানে কোরআনের জ্ঞান দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, কারণ সেখানে কোরআনের আলো পৌঁছায়নি। তোমাদের দায়িত্ব হলো কোরআনের আপনার শিক্ষা দেওয়া। কি হলো লাগছে? হ্যাঁ, একটা চেয়ার দেন না গো, এই বয়োজ্যেষ্ঠ মানুষকে চেয়ার দাও, ও শুধু ব্যায়াম করছে। ও হবে বাপ, আপনার কি এখন যারা জোয়ান আছে তাই হাঁটু ধরে উঠছে আর বসছে, এর জন্য আপনার বলা হচ্ছে ওনাকে একটা চেয়ার দাও তো। এই কমিটি ছেলে কই, না হলে এই করতে টিপতে টিপতে পালাবে ও। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলে আসিম বিন সাবিতকে নবী নেতৃত্ব দেওয়ার জন্য বললেন, আসিম বিন সাবিত, তুমি আপনার রাজি নামক স্থানে 10 জন কোরআনের হাফিজ সঙ্গে নিয়ে দাও, এই 10 জনকে নিয়ে সেখানে কোরআনের আপনার শিক্ষা দেবে। আল্লাহর নবী তাদেরকে পাঠিয়ে দিলেন। এই কথাটা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার ছড়িয়ে
বেরিয়ে গেল আপনার রাজি নামক স্থানে। আল্লাহর নবী কোরআনের হাফেজ পাঠিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তারা আপনার চিন্তা ভাবনা নিয়েছে। মদিনা থেকে আপনার পাঠানো হয়েছে। এই সাহাবীদের খবরগুলো আপনার চতুর্দিকে ছড়ে গেল। দুশমনের দল যারা ছিল তারা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার হুজাইল বলে একটা গোত্র ছিল বাবা। ওই হুজাইল গোত্রটা আপনার রাজি নামক স্থানে, ওই রাজি নামক স্থানের হুজাইল গোত্রটা আপনার সবচাইতে তীরন্দাজ। তাদের একটা সংগঠন ছিল, ওই সংগঠনের আপনার ভিতরে 100 জন তীরন্দাজ ছিল। যে কোনো যুদ্ধে গেলে 100 জনকে নিয়ে যাওয়া হতো হায়ারে। এই হুজাইল গোত্রের কাছে খবরটা পৌঁছে গেল। ও আপনার রাজি নামক স্থানের আপনার বলে আছে মানুষেরা, তোমরা যারা চুপচাপ আছো শুনে রেখে দাও, মুসলমানদের 10 জন সাহাবী আসতেছে। তারা এখন আপনার বলে আছে আসফান বলে একটা জায়গা, এই জায়গাতে তারা পৌঁছে গেছে। মদিনা থেকে তারা বেরিয়ে গেছে। রাজি নামক স্থানে যদি পৌঁছে যায় তাহলে তাদের মুখে এত সুন্দর সুন্দর বাণী, এরা আপনার বলে আছে বললে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের চরিত্র খুব উত্তম। এরা কাউকে দুঃখ দেয় না, এরা জ্বালা যন্ত্রণা দেয় না। এদের কাছে গেলে শান্তি পাওয়া যায়। ইসলাম মানে শান্তি। মুসলমান যেই হবে তার কাছে শান্তি পাওয়া যাবে। মুসলমান মানে শান্তি দাতা। আর আজকে মুসলমান হয়ে গেছে মানুষের কাছে সবার জন্য অ্যালার্জির ট্যাবলেট। ঠিক কিনা জোরে বলুন। যদি পৃথিবীর জমিনে ভারতে কেউ মার খায় নামটা মুসলমান হবে, পাকিস্তানে যদি মার খায় নামটা মুসলমান হবে, আফগানিস্তানে মার খালো কারা মুসলমানের নামটা আসলো, ফিলিস্তিনে মার খালো কারা মুসলমানের নাম আসলো। পৃথিবীর জমিনে মসজিদে আপনারা আযান দিতে গিয়ে উত্তর প্রদেশে জরিমানা দিল কে? মুসলমানের মুয়াজ্জিন দিয়েছে। এই রকম সব জায়গাতে মুসলমানদের এখন শোচনীয় অবস্থা। কিন্তু মুসলমান তো এই জাতি নয়। মুসলমান তো আপনার কাউকে কষ্ট দেবে এই রকমের জন্য আল্লাহর নবী শিক্ষা আপনার দেয়নি। আমার নবী বলেছে পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী যদি কোন মুসলমানের ভালো বাড়ির ধারে আল্লাহর কোন বান্দা বান্দি যদি অমুসলিম হয়ে যায়, আমার নবী বলেছে অমুসলিম মুসলমানের চরিত্র দ্বারা যেন কষ্ট না দেয়। যদি কোন মুসলমানের চরিত্র দ্বারা অমুসলিম কষ্ট পেয়ে যায়, আমি নবী বলতেছি সে আমার পূর্ণ পাক্কা ঈমানদার মুমিন মুসলমান উম্মত হতে পারে না। তাহলে আমাদের কেন এই পরিণতি? আমাদের কেন আপনার বলে আছে দৃশ্য? বন্ধুগণ, পৃথিবীর জমিনে কারণ হলো অনেক ব্যক্তি শুধু মুখোশ পরেছে মুসলমান। আসলে মুসলমান কাকে বলে আমরা জানি না। জনসংখ্যাতে আমরা মুসলমান বেড়ে গেছে। এ মুসলমান আল্লাহর আপনার বলে আছে নবীর সাহাবারা আপনার আসফান বলে জায়গাতে আপনার যখন উপনীত হলো, ওই সময় তারা খবর পেয়ে গেল আপনার 100 জন তীরন্দাজ, এরা তীর ধনুক নিয়ে আপনার বলে আছে খোঁজাখুঁজি আরম্ভ করলো। আপনার বলে আছে উটের পদাঙ্ক অনুসরণ করে আস্তে আস্তে আপনার বলে আছে সেই জায়গায় আপনার পৌঁছে গেল। আল্লাহর নবীর সাহাবীরা 10 জন সাহাবী একটা ফাঁকা ময়দানে ওই রাজি নামক স্থানের কাছাকাছি একটা জায়গাতে তারা তাবু করে আরাম করতে চলো। আজ রাত্রিতে আরাম করব, আপনার আগামীতে আবার আমাদের পদযাত্রা শুরু হবে। এই জায়গাটা আপনার বসেছে আর 100 জন তীরন্দাজ চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিল। তারা আপনার ঘেরাও করে ডাক দিয়ে বলে, হে মুসলমানের আপনার বলা হচ্ছে সাহাবারা, ও নবীর গোলামেরা শোনো, তোমরা নিজে থেকে আমাদেরকে ধরা দিবে, আত্মসমর্পণ করবে, না তীর দিয়ে তোমাদেরকে ধরতে বাধ্য করব। কোনো কথা নাই, কাটাকাটি নাই, কোনো যুক্তি নাই, অতর্কিত ভাবে চতুর্দিক ঘেরে বলছে আত্মসমর্পণ করো, নচেত তীর চলবে। আচ্ছা বলেন তো, কেউ যদি এইভাবে রাস্তা ঘেরে তো আপনার বলা হচ্ছে তাকে কি কেউ ছেড়ে দিবে? আল্লাহর নবীর সাহাবারা আপনার বলল ব্যাপার খুব খারাপ, আপনার ভালো দেখা যায় না। আসেন বিন সাবিত ডাক দিয়ে বলল, নবীর সাহাবারা কাফের যারা তাদেরকে বিশ্বাস করতে নাই, কাফের যারা তারা পবিত্র হবে না,
কারণ মুশরিক যারা পৃথিবীতে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা হলো নাপাক। আল্লাহর কোরআন বলেছে মুশরিকেরা পাক হবে না, মুশরিকেরা নাপাক হবে। আল্লাহর আপনার কোরআন অনুযায়ী পৃথিবীর জমিনে আপনার পৃথিবীতে হযরত আসিম বিন সাবিত বলল, ও নবীর সাহাবারা এখন কি করা যায় বলে তাড়াতাড়ি একটু পাহাড়ের উপর ওঠেন, না হলে আমরা আছি 10 জন, ওরা আছে 100 জন, পারা যাবে বাপ। আর তারা তীর ধনুক নিয়ে আপনার রেডি হয়ে তীরন্দাজ আছে, এরা হলো কোরআনের হাফেজ, এরা তো তীর ধনুক বেঁধে এইভাবে আপনার আসেনি। তাড়াতাড়ি সাহাবীরা আপনার সাহাবায়ে কেরামেরা হযরত আসিম বিন আপনার সাবিতের নেতৃত্বে পাহাড়ের চূড়ার উপরে উঠে আপনার আত্মগোপন করলো। তারা বলল না তোমাদের ছেড়ে হবে না, নিচ থেকে তীর আপনার চালাতে আরম্ভ করলো। পানির মতো আপনার বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা তারা পৃথিবীর জমিনে আপনার তীর নিক্ষেপ আপনার বাল গড়িয়ে দিল, পাথর তারা গড়িয়ে দিল। এইভাবে তাদেরকে আপনার বিভ্রান্ত করতে চলে, তারা আপনার অভয় দিল। এ মুসলমান ও নবীর সাহাবীরা শোনো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, তোমাদের সঙ্গে যুদ্ধের দরকার নাই। আমি আর এসেছি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য, তোমাদেরকে অভয় দিচ্ছি। তোমরা আমাদের সঙ্গে একটু কথোপকথন করো, আলোচনা করো, আমাদের সঙ্গে আসো। তোমাদেরকে কোনো ক্ষতি করব না, তোমাদেরকে মারব না, তোমাদেরকে গ্রেফতার করা হবে না। এ কথা তারা আপনার অভয় দিল, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম বিন সাবিত বলল, হে নবীর সাহাবীরা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আল্লাহকে বলেছি, আল্লাহ পাক আমাকে কোনোদিন যেন কোনো মুশরিক আমাকে যেন স্পর্শ না করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোন মুশরিক আমাকে ছুবে না, কারণ তুমি বলেছো ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকেরা নাপাক। আল্লাহ নাপাকের হাতে আমাকে ছোঁয়া যেন না হয়, আমি যেন ছোঁয়া না দিই, আমাকে যেন না ধরে। তবে মুশরিকেরা মিথ্যা কথা বলে, এরা কাফেররা অভয় দেয়, এরা অভয় টিকিয়ে রাখতে পারে না, প্রতিশ্রুতি টিকিয়ে রাখতে পারে না, এরা মিথ্যা কথা বলবে। আপনার সাহাবীদের মধ্যে আলাপ আলোচনা হতে লাগলো, কিন্তু বারবার এরা বলে এই দেখো তোমাদের কাছে তীর ধনুক রেখে দিলাম, আপনার অস্ত্র রেখে দিলাম, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে না, এই বলে মিথ্যা প্রতিশ্রুতি দিল। আসিম বিন সাবিত বলল এদের প্রতি ভরসা নাই। তার সত্ত্বেও সাহাবীদের মধ্যে আপনার বলে হাতে দ্বিমত দেখা দিল, মানুষকে বিশ্বাস করতে হয়। এই বলে যেমনি 10 জন সাহাবী নিচে নেমে এসেছে, তাড়াতাড়ি তারা আপনার গোল টিভির ছিল, তাদের মিটিং ছিল, তাদের পরিকল্পনা ছিল, তারা আপনার ধনুকের দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে এই সাহাবাদেরকে বেঁধে ফেললো। আপনার সঙ্গে সঙ্গে বেঁধে ফেলার পরে ওইখানে 7 জন সাহাবীকে আপনার অতর্কিত ভাবে আপনার তরবারি নিয়ে যা বললাম, যে যা পড়লো আপনার মেরে মেরে আল্লাহর নবীর সাহাবীদেরকে 7 জন সাহাবী ওই রাজি নামক পাহাড়ের নিচে রক্তে রঞ্জিত হলো। আপনার রক্তের লেলিঘায় শিখা আপনার গড়তে লাগলো। আপনার 7 জন সাহাবী স্পটে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জন সাহাবী আপনার প্রাণ নাশ হয়ে গেল। 7 জন সাহাবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। আল্লাহর নবীর আপনার 7 জন সাহাবীর ইন্তিকালের পরে থেকে গেল আপনার 12 3 জন সাহাবী এদেরকে মানল না। এর নাম হলো একজন হযরতে খুবাইব, একজনের নাম হলো হযরতে আপনার বলা হয়েছে যায়েদ বিন দানেশা, আর একজন সাহাবীর নাম আপনার বলা হয়েছে তারিক বিন আব্দুল্লাহ। এই 3 জন সাহাবীকে আপনার মানল না, এদেরকে আপনার হাত বাঁধলো, এদের পা বেঁধে নিল, ডাক দিয়ে বলল খুবাইব শুনে রেখে দাও, পৃথিবীতে বদরের যুদ্ধ হয়েছিল, তুমি আপনার বাহাদুরি দেখিয়েছিল, আপনার উহুদের যুদ্ধ হয়েছে, তুমি বাহাদুরি দেখিয়েছ। পৃথিবীর জমিনে আমাদের আপনার বলা হয়েছে একজন নেতা ছিল, নাম হলো আপনার হারিস বিন আমির। ওই হারিস বিন আমিরের সন্তান যারা বাবা হারিস বিন আমিরকে বদরের যুদ্ধে নির্মম ভাবে হযরতে খুবাইব আপনার বলা হয়েছে পৃথিবীতে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়েছে। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলেছিল, এ মক্কা মজ্জামার মানুষেরা, এ দেশের মানুষেরা, এ মদিনার মানুষেরা, যদি কোন জায়গাতে খুবাইবকে ধরতে পারা যায় আর তাকে যদি আমাদের কাছে বিক্রি করো, আমরা পর্যাপ্ত
পর্যাপ্ত পরিমাণে ইনাম দিয়ে টাকা দিয়ে খোবাইকে আমরা ক্রয় করব, আমাদের বাপের প্রতিশোধ নিব। আমরা আপনার তাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখবো না, আমরা তাকে তিলে তিলে মারব। পৃথিবীর জমিনে আর একজন আপনার ব্যক্তি পৃথিবীর জমিনে বেঁচে ছিল, ওই লোকটি আপনার ওই সাহাবীর নাম হযরতে যায়েদ বিন দানেশা। তিনাকেও বলা হলো তোমাকেও বিক্রি করা হবে। দুইজন সাহাবীকে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা নিল। আপনার মেলায় টাকা হবে, অনেক আপনার পয়সা পাওয়া যাবে, এই জন্য পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে হযরতে আপনার বলা হয়েছে তারিক বিন আব্দুল্লাহকে আপনার নিয়ে যাওয়ার জন্য রাজি নামক শহরে যাবে। উনি বলল যাব না, আমি তোমাদের সঙ্গে যাব না। সেইখানে নিয়ে যেতে পারল না, ওই রাজি নামক স্থানে তাকেও শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে 8 জন সাহাবী আপনার রক্তে রঞ্জিত হয়ে আপনার বলা হয়েছে অতর্কিত ভাবে আপনার প্রাণনাশ হয়ে গেল। হযরতে যায়েদ বিন দানেশা তিনাকে শহীদ করে দেওয়া হলো। আপনার পৃথিবীর জমিনে একজন সাহাবী থেকে গেল, নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। খুবাইবকে নিয়ে যাওয়া হলো। আপনার বলা হয়েছে ওই রাজি নামক স্থানে যাবার পরে মক্কাতে খবর দেওয়া হলো আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের সন্তানরা টাকা পয়সা বেঁধে আসো, আমরা পৃথিবীর জমিনে তোমার বাপের প্রতিশোধ নেবার জন্য আমরা জিন্দা রেখেছি হযরতে খুবাইবকে। খুবাইবকে নিয়ে যা জেলখানায় আপনার বিক্রি করা হলো। বিক্রি করার পরে আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে জেলের ভিতরে বন্দী করে দেওয়া হলো। খাবার নাই, পানি নাই, টাকা নাই, পয়সা নাই, কোন জিনিস আপনার দেবে না। এইদিকে বাবা পৃথিবীর জমিনে 9 জন সাহাবীর লাশ হযরত আসিম বিন সাবিত পৃথিবীর জমিনে বিদায় নিয়েছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ যতদিন পৃথিবীতে বাঁচবো কোন নাপাক যেন আমাকে স্পর্শ না করে। এর জন্য আল্লাহর দরবারে কবুল হয়েছিল দোয়া। ওইদিকে মক্কা মুআজ্জামাতে খবর হয়ে গেল পৃথিবীর জমিনে একজন মহিলা ফোন করেছিল, দাবি করেছিল, একজন মহিলা বলেছিল, ওই মহিলাটার নাম হলো সুলাফা, আপনার সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদ পৃথিবীর জমিনে ওয়াদা করেছিল, ও মক্কা মুআজ্জামার মানুষেরা, ও মদিনার মানুষেরা, ও দেশের মানুষেরা, যদি তোমরা আপনার বলা হয়েছে আসিম বিন সাবিতকে ধরে আমার কাছে দিতে পারো, আমি পর্যাপ্ত পরিমাণে টাকা দেব। আর তার মাথার আপনার বলা হয়েছে মগজ বের করে ওই মাথার খুলিটাকে আমি পাটি ব্যবহার করে ওতে মদ রেখে খাবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই কথাটা প্রতিশ্রুতি দিয়েছিল। ওই মহিলাটার নাম হলো সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদের কাছে আপনার বলা হয়েছে রাজি নামক স্থানের এই তীরন্দাজ, এই যারা আপনার যোদ্ধা ছিল, তারা খবর পাঠিয়ে দিল আমরা পৃথিবীর জমিনে হযরতে আপনার বলা হয়েছে আসিম বিন সাবিতকে আমরা জিন্দা রাখতে পারিনি, তবে তার লাশটা আছে। যদি তোমরা ইচ্ছা করো, যদি তুমি কিনতে চাও, তাহলে তার মাথাটা কেটে দেওয়া হবে। তুমি তার আপনার মাথাতে আপনার ঘেলো বের করে মগজ বের করে তুমি আপনার খুলি দিয়ে তুমি মদ খাবে। এই মহিলাটা জাতক পাখির নাই আপনার বলে হাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলেছিল, যতদিন আপনার বলে হাতে না মদ পান করবো ততদিন চুলে তেল ব্যবহার করব না। এত তারা প্রতিশ্রুতি আপনার বদ্ধ হয়ে গেল। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার ইজ্জত করবে। যাহা আপনার পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক হযরতে আসিম বিন সাবিতের দোয়া আমার আল্লাহ কবুল করেছিল। পৃথিবীর জমিনে ওই সুলাফা বিনতে সাদ পৃথিবীতে আপনার যখন রাজি নামক স্থানে আসার পরে মাথা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা দিল। এই রাজি নামক স্থানে আপনার বীর মুজাহিদ যারা তোমরা টাকা চেয়েছো, যা লাগবে দেব, তবে আপনার আসিম বিন সাবিতের মাথা কেটে এনে দিতে হবে। এই খবরটা হয়ে গেল, টাকা পেড করা হলো। আমার আল্লাহ পাকের খবর হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলল, মৌমাছি একটাও চাকে থাকবি না। আমি আল্লাহ পাক যার প্রতি রাজি, আমি আল্লাহ যেহেতু আমার নবীর সাহাবীর প্রতি রাজি, মৌমাছি চলে যা আমার আসিম বিন সাবিতের লাশের চারিদিকে ঘেরাও দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। মৌমাছির দল কোথায় জানো ছিল?
চতুর্দিক থেকে মৌমাছি ঘেরাও করলো। এই কমিটি ছেলেরা ওই বাচ্চাদেরকে একটু সরান। এত একটা দুঃখজনক কথা হচ্ছে, আর মানুষেরা যে আপনার বলেছে এ মরবে কবে, ওটাই তো আমি বুঝতে পারছি না। মানে মরণকে স্মরণ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत आसिम बिन साबितेर लाश আপনার পড়ে আছে, মাথা কাটার জন্য তারা হাজির হয়ে গেছে। মাথাটা কাটতে যাবে, আমার আল্লাহ পাক ইতিমধ্যে খবর দিয়ে দিল, এ মৌমাছির চাকের দল, তোমরা আর চাকে জোগাইও না, আমার বান্দা আমার নবীর সাহাবী আসিমের লাশের পাহারা দাও। সুবহানাল্লাহ। দিনের বেলাতে পাহারা আপনার দিতে লেগেছে। তারা আপনার ঘুরে এসে বলল সুলাফা বিনতে সাদকে, এ সুলাফা বিনতে সাদ, যেহেতু টাকা নিয়েছি লাশের মাথা কেটে দিব, এটা আমাদের আপনার চিন্তা আছে, চিন্তা করিও না। তবে এখন আপনার লাশের চারিদিকে আপনার মৌমাছিতে ঘেরে আছে, এর জন্য যেতে পাচ্ছি না, মৌমাছি তাড়া করতেছে। তবে আপনার আমাদের বিদ্যা জানা আছে, রাত্রি যখন হবে মৌমাছির দল চলে যাবে, কারণ রাত্রি হলে মৌমাছি থাকবে না। আমার আল্লাহ পাক বলছে তোদের পরিকল্পনা আপনার চলবে না। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব আপনার বলে হয়েছে আমার যারা আপন হয়, নবী আপনার বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আমার আল্লাহর হয়, আপনার কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তখন তার হয়ে যায়। আমার আল্লাহ যখন তার হয়, ওয়া কুল্লা শাইইন আনফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায়। আমার আল্লাহর যখন হয়েছে সৃষ্টি জগৎ তার হয়ে যাবে। আল্লাহর আপনার বান্দার চিন্তা নাই। যখন সূর্য ডুববো এই মুহূর্ত হয়ে গেল, কোথায় যেন ছিল আকাশ পরিষ্কার, আমার আল্লাহ পাক চতুর্দিকে আকাশে মেঘমালা ছেয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এত পরিমাণে বৃষ্টি হলো, যেখানে বৃষ্টি হয় না আর ওইখানে আমার আল্লাহ বৃষ্টি দিলেন। এত বৃষ্টি দিল বাবা, পৃথিবীর জমিনে বৃষ্টি এমন হলো বন্যাতে যেমন পানি গড়ে ওই রকম পানি গড়তে লাগলো, আর লাশ ভাসতে ভাসতে আপনার চলতে লাগলো। আমার আল্লাহ পারে কিনা? জীবনে কোনোদিন মদিনায় মরুভূমিতে বন্যা হয়নি, মক্কাতে বন্যা হয়নি, এবার আবার দেখছিলাম বন্যা। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে, যেটা আশ্চর্য মনে করো ওটা আমি ঘটিয়ে দিতে পারি, কারণ ওটা আমার কাছে আশ্চর্য নয়, তোমাদের কাছে আশ্চর্য হতে পারে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত পর্যাপ্ত পরিমাণে পানি দিলেন, পানিতে লাশ করে গেল, আর যেতে যেতে একটা খাদে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, ওই খাদে লাশটাকে ফেলে আপনার বালি করে আল্লাহ সমাধি বানিয়ে কবরস্থ করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আসিম বিন সাবিতের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর কাছে বলেছেন আল্লাহ পাক, এবার আল্লাহ পাক তোমার কোরআনে বলেছে আল্লাহ নাপাককে কোনোদিন স্পর্শ করব না। আমার আল্লাহ পাক মরার পরে ইন্তিকালের পরে তাদের কাছ থেকে আল্লাহ হেফাজত রাখলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে মুসলমানদেরকে সাহায্য করেছে। যাই হোক পৃথিবীর জমিনে বাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার রাজি নামক
স্থান থেকে তাকে বিক্রি করে তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হলো। ওই জায়গাতে বিক্রি করা হলো। জেলের মধ্যে তাকে ভরে দিল। হারিস বিন আমিরের ছেলেরা জেলের ভিতরে ভরে দিয়ে খাবার বন্ধ করে দিল। খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কোনো কিছু আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব বললেন, আল্লাহ তুমি আপনার যাকে দাও তাকে বেহিসাব দাও। ইন্নাল্লাহা ইয়ারযুকু ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব। আল্লাহ তুমি যাকে দাও বেহিসাব দাও। আল্লাহ তোমার কাছে ডিপেন্ড করেছি। আল্লাহ তুমি তো বলেছো ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তোমার কাছে ডিপেন্ড করি। আমার আজকে কেউ নাই, বাপ আজকে আমাকে উদ্ধার করতে আসবে না, মা আসবে না। আল্লাহ আপনার পৃথিবীর জমিনে একমাত্র তুমি দর্শন করো আর তোমার হাবিব দেখতেছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমার আপনার পেটে ভাত নাই, আমার পেটে খাবার নাই। আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত খুবাইবকে জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দেয়। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, মুফতি মাওলানা মতিউর রহমান সাহেব। আল্লাহ পাক আঙ্গুর পাঠিয়েছিলেন হযরত খুবাইবকে জিন্দা অবস্থায়। কেন? এটা কাফেররাও বিশ্বাস করেছে। হারিস বিন আমিরের আপনার বলা হচ্ছে মেয়ে, সে বলতেছে যে আমাদের বাড়িতে যে কয়েদকে জেলখানায় বন্দী করা হয়েছিল ওই সময়তে আঙ্গুরের মৌসুম ছিল না। কিসের মৌসুম ছিল না? আঙ্গুরের। এখন যদি কেউ বলে যে গোবরাতে আম খাবো, হবে? জোরে বলেন না, আম এখানে হবে না। যদি হয় কেরালা যেতে হবে, একটা দুফালা বা 12 মাসে আম আছে, ওটা পেতে পারেন। কিন্তু গোবরায় বসে গোবরার বাজারে হবে না, গোবরার গ্রামে হবে না। তা হারিস বিন আমিরের মেয়ে বলছে আমাদের গোটা এলাকায় আঙ্গুরের মৌসুম ছিলই না, অথচ খুবাইবের হাতে তাজা থুকা আঙ্গুরের দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই তাজা থুকা দেখে অবাক, এ খুবাইব কোথায় পেল? আবার আল্লাহ পাক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতি আঙ্গুর খাইয়েছিলেন। আল্লাহ তার কপাল ভালো করেছিল, আর জান্নাতি ফল খেজুর দেখে আবু জেহেল পেল না। কেন পেল না? এ ছিল কপাল পোড়া। আপনার বলা হয়েছে খেজুর দেখার পরেও নবীকে বলছে তুমি এত বড় জাদুকর যে পৃথিবীর জমিনে তুমি একটা গাছ সঙ্গে সঙ্গে পুঁতে বড় করে দিলে, আবার বড় হয়ে খেজুরও ধরে পাকিয়ে দিলে, এত বড় তুমি জাদুকর। এর জন্য তার নসিব খারাপ। আল্লাহ জিবরিলকে পাঠালেন। জিবরিল যে বলো জাহান্নামী কুত্তার পেটে আমার জান্নাতি ফল ঢুকবে না, এ জাহান্নামী, এর পেটে ঢুকবে না। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মেহমান। এর জন্য মহান আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জিবরিল আমিনকে খবর দেয়, এ জিবরিল, এ আল্লাহ খবর বলে জান্নাতে চলে যাও, খঞ্চা বুঝাই করো। আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক আপনার জেলখানার ভিতরে খাবার বাগর আপনার বারে হচ্ছে কষ্ট পাচ্ছে। আমার আপনার বান্দাকে, আমার জান্নাতি মেহমানকে জান্নাতের আপনার ফল দুনিয়াতে খাইয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কি সম্ভব? এটা হাদিসের কথা, আমার কথা নাই। যেমন হাউজে কাউসারের পানি পৃথিবীর জমিনে একজন সাহাবী দুনিয়াতেই পান করেছে, নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় আছে? তাফসীরটির নাম তাফসীরে দুররে মানসুর। আপনার উঠিয়ে দেখুন, নবী যেই দিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যাবেন, ওই দিন 3 দিন ধরে গারে সুরের ভিতরে ছিলেন। আল্লাহর নবী আপনার বলা হয়েছে কষ্ট পাবে বলে, নবীর আরামে ব্যাঘাত ঘটবে বলে সাপের বিষের দংশন সহ্য করে আবু বকর সিদ্দিক লড়াচড়া করলেন না, লাম ইয়াতাহাররিক, লড়াচড়া করলেন না। কারণ আমার নবী যেন কষ্ট না পায়, নবী যেন জাগ্রত না হয়, নবী যেন ঘুমে ব্যাঘাত না হয়। 3 দিন হতে যাবে, সেই সময়তে দেখায় আবু বকরের এক ঝলক চোখের পানি আপনার বলা হচ্ছে ফাসাকাতা তুমহু আলা ওয়াজহি। নবী
নবীর চেহারার উপরে এক ফোঁটা পানি পড়ে যায়। নবী তাকিয়ে দেখে আমার আবু বকরের শরীর সবুজ বর্ণ হয়েছে, কালো হতে চলেছে, চোখের পানি ঝরতেছে। আবু বকর বিবির কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, দেশের কথা মনে পড়েছে। লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হোক। ওগো নবীজি এর জন্য কাঁদি না, আমার তো চোখে জল নাই। তাড়াতাড়ি মুছে নিয়েছে। আবু বকর তুমি কাঁদছিলে, তোমার চোখের জল আমার চেহারা মুবারাকায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে। অনেক বড় ইতিহাস আর অনেক বড় আপনার হাদিস আছে, মিসকাত শরীফের বড় বড় হাদিস এখানে আছে, কিন্তু বলার সময় নাই। তো আপনার কেটে দুইটা কথা বলি। হযরত আবু বকর সিদ্দিককে নবী আমার বলে আবু বকর তাড়াতাড়ি পাটা সরাও। যেমনি পা সরিয়েছে বিষধর সাপ আপনার ছবলটাকে সামনে করে আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি maaf করবেন, মুসা কালিমুল্লাহর যুগের আমি একটা সাপ। এই ঘটনাটা কোথায় আছে? জিয়াউন নবী বলে একটা কিতাব নবীর আপনার জীবনীর উপরে আপনার বলা হয়েছে, এই কিতাবটার ভিতরে আপনার নকল করা হয়েছে। আপনার বলা আছে বিষধর সাপ মুসা কালিমুল্লাহর যুগের, মুসা কালিমুল্লাহর এক আপনার সাহাবী আপনার বলা হচ্ছে তুর পাহাড়ের নিচে আপনার বলা হচ্ছে এই তাওরা আপনার তাওরাত কিতাব তেলাওয়াত করছিল, আর ওই কিতাবে আল্লাহর নবীর নাম আপনার শোনা যাচ্ছিল। আপনার মুসা কালিমুল্লাহর নাম 4 জায়গাতে, আমরা আল্লাহর নবীর নাম 72 জায়গাতে। সেই সময় সব বলেছিল আল্লাহ যে নবীর নাম এত কিছু আপনার এতবার আছে, ওই নবীর একবার দর্শন করো। আল্লাহ দোয়া কবুল করেছিল, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। নবীকে আপনার যাবে মক্কা ছেড়ে মদিনা করে হিজরত করে ও থাকবে গারে সরে 3 দিন, ওই দিন দেখা করে নিবে। এটা হলো তার আপনার সীমানা, এটা হলো তার আপনার দেখার জায়গা। তার জন্য 3 দিন হচ্ছে, আর জীবনে দেখা হবে না। মনের আশা মনে থাকবে। তার জন্য আবু বকর সিদ্দিককে আপনার ছবল মারতে বাধ্য, কারণ যতটা ছিদ্র ছিল সব ছিদ্র গলা ন্যাকড়া দিয়ে বন্ধ, আপনার কাপড় দিয়ে বন্ধ। একটাই নরম জায়গা আবু বকর সিদ্দিকের পা, যদি ছবল না মারি আবু বকর সরাবে না। মহব্বতের কারণে বেয়াদবি যদি হয় হবে পরে প্রায়শ্চিত্ত করে নিব, ক্ষমা চেয়ে নিব, কিন্তু আবুলা জানোয়ার সাপ নবীকে দর্শন করার জন্য এখন বেয়াদবি যদি হয় তবুও করব। তাই ছবল মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন, নবী ক্ষমা করে দিলেন। আবু বকর সিদ্দিকের আপনার ক্ষত জায়গায় লাভে দিহান দিয়ে দিলেন, ভালো হয়ে গেল। আল্লাহর নবী বলেন আবু বকর চলো 3 দিন হলো আমরা চলে যাই মদিনা। দরজার কাছে যাবে, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আর চলতে পারি না, জিহ্বাতে পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে। ওগো নবী এক ঝলক একটু পানি হলে ভালো হয়। নবী আমার বলে সাহাবী যেখানে আরাম করা ছিল ওখানেই পানি আছে। আবু বকর সিদ্দিক ওখানে গেলেন। আবু বকর সিদ্দিক বলে ওইখানে চোগাচ্ছা। আমি অবাক হয়ে গেলাম, পানি পান করলাম, নবীর কাছে আসলাম। নবী বললেন মা সারাবাত। আবু বকর পানি পান করলে বলে কলা নাম ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলাম। ইয়া আবু বকর আবু বকর পানিটা কেমন? আবু বকর সিদ্দিক বলে আহলা মিনাল আসালি ইয়া রাসূলুল্লাহ, পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি ছিল। আবিয়াজা মিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা ছিল। আজকা রাইহাতাম মিনাল মিসকি, মিসকাম্বার চাইতে বেশি খুশবুদার। সুবহানাল্লাহ। আবু বকর মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, মিসকাম্বার চাইতে খুশবুদার। পানিটা কোথাকার? লা ইয়া রাসূলুল্লাহ, এই পানি জিন্দেগিতে মক্কায় পান করেনি, মদিনায় পান করেনি, পৃথিবীর সিরিয়াতে পান করেনি, সামদেশে পান করেনি, মুলকে সামে বাড়ির জগৎ দেখেছি, এই পানি জিন্দেগিতে পান করেনি। নবী আমার বলে আবু বকর এই পানিটা কোথাকার বলবো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী আমার বলেন আবু বকর বিবি ত্যাগ করলে, বাচ্চা ত্যাগ করলে, ঘর বাড়ি ত্যাগ করলে, আমি নবীর মহব্বতে সাপের বিষ দংশন সহ্য করলে, আহা ওহু করলে না, আমার আল্লাহ পাক তার উলুহিয়াতে ঢেউ উঠে গেল জান্নাতুল ফিরদাউসে হাউজে কাউসারের পানি নহর সিস্টেম করে এই গারে সুরাতে আল্লাহ পাক তোমার জন্য পাঠিয়ে দিল। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর এটা জান্নাতের হাউজে কাউসারের পানি জিন্দেগিতে আর কেউ পান করতে পাবে না। ওটা ইন্তিকালের পরে হাসরের ময়দানে পান করবেন, তার আগে না। এই পানি একদিন যদি কেউ পান করে 70,000 বছর পিপাসা লাগবে না। অপর হাদিসে আছে নবী বলেছে যদি এই পানি পান করে
আপনার বলা হচ্ছে কোনদিন তাকে পিপাসিত হতে হবে না। লা ইয়াজমাউ লা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ না হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত পিপাসিত হবে না। জোরে